একঘেয়েমি লাইফস্টাইল থেকে একটুখানি ব্রেক নেবার জন্য চলে গিয়েছিলাম একদিনের ট্যুরে আমরা দীঘা। তো সকলে মিলে সপরিবারে গেছিলাম। সকালে আমাদের ট্রেন ছিল, লেট হয়েছে বলে ট্রেনটা বিকালে দিয়েছিল। তো সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম, যেহেতু ট্রেনের টাইম বদলে গিয়েছিলো। আর যাবার সময় আমি একটুখানি পাস্তাও বানিয়ে নিয়েছিলাম। তো ট্রেনে যেতে যেতে খাবো বলে, যেহেতু ইদানিং দেখছি খুব ট্রেনগুলো লেট হচ্ছে, তো ট্রেনে কি পাবো না পাবো সেই ভাবনা চিন্তা রেখে মাথায় রেখে একটুখানি পাস্তা বানিয়ে নিয়েছিল। যেহেতু শঙ্কুই আছে, ছোট ছেলে থাকলে দেখবে একটা চাপ থেকেই যায়। তারপরে দেখো এখানে বেরিয়ে আমি একটুখানি সিটটা দেখে নিলাম আমাদের কোথায় কি সিটটা দিয়েছে। তারপরে এখানে দেখো দোকান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছি, যেমন বিস্কিট, কেক, আর একটুখানি খেয়ে নিচ্ছি কফি। আমি খাচ্ছি হট কফি আর শুভ খাচ্ছে কোল্ড কফি। রাস্তায় বেরোলে চা কফি খেতে আমার কিন্তু কোনো মানা নেই, আমি বেশ পছন্দ করি চা কফি খেতে। বাইরে বেরোলে বিশেষ করে 2 কাপের থেকে যদি 4 কাপও হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মুঠোফোন চলো যায় আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বেশ কিছু দিন ধরে আমার শরীর খারাপ থাকার জন্য আমি একদম কন্টিনিউ ব্লগ দিতে পারিনি এবং কোনো রিলও পোস্ট করতে পারিনি, যেহেতু রিল করতে পারছিলাম, শরীর খারাপ ছিল। তো যাই হোক, আজকে আমি একটা ব্লগ দিচ্ছি, আশা রাখছি তোমরা সকলে দেখবে এবং আমার পাশে থাকবে, লাইক কমেন্ট করবে। তারপরে এখানটাতে দেখো এই যে বসে আছি, যে মানে যখনই আমরা একটু লং ডিস্টেন্সে যাই, রেগুলার জার্নি থেকে যখনই আমরা লং ডিস্টেন্সে যাই, একটু উইন্ডো সিট, একটু কানে হেডফোন আর পছন্দ মতো যদি কিছু গান হয়, ব্যাস জমে ক্ষীর। কি বলো বন্ধুরা, আমি ঠিক বললাম তো? তো এই যে দেখো এখানে দীঘা স্টেশনে আমরা নেমে গেছি। দিয়ে এবার হেঁটে হেঁটে যাব। এই যে দেখো এই হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখান থেকে দেখো দীঘার যে জগন্নাথ মন্দির এখানে হয়েছে সেটাও তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিলাম। আর এই যে দেখো দীঘা স্টেশনে দেখেছো, তারপরে আমরা টোটোয় উঠে গেলাম। টোটোয় ওঠার পরে এই যে হোটেলে এসেছি। হোটেল রুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুভ গেটের বাইরেই লাগেজ নিয়ে দাঁড়িয়েছিল, দেখলাম হোটেলটা পছন্দ হয়, যেহেতু অনলাইনে বুক করা তো সেই জন্য ঠিকঠাক পছন্দ হবে কি হবে না ওই জন্য আমি আগে দেখে নিলাম, যেহেতু আমি থাকবো। তো আমরা এখন আছি দীঘার হোটেল রুমে, জাস্ট এই কিছুক্ষণ আগে এসেছি। এসে রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি একটু বিচে, উদয়পুর যাওয়া যায় না তাজপুর যাওয়া যায় দেখি। আর এই যে শঙ্কুঘাটাতে এই যে রেডি হয়ে নিয়েছে ব্যাগটাগ নিয়ে। আর এই যে হচ্ছে আমাদের রুমটা, এই একটা রুম। এখানে এই যে উইন্ডো এসি আছে, যেহেতু গরমকালে এসি না হলে তো থাকা সম্ভব নয়। আর এখানে এই যে দেখো এক ছোট্ট সোফা আর আছে। তো এই মোটামুটি আমাদের রুমের ব্যবস্থা, মোটামুটি ভালোই, খারাপ নয়। তো যেহেতু এখন অফ সিজনও নয় আবার অন সিজনও নয়, কিন্তু তবুও হোটেল রুম পাওয়া যাচ্ছিলো না, বেশ অনেকগুলো ঘুরে ঘুরে তারপরে পেলাম। তো যেহেতু আমাদের আগে থেকে বলে রাখা হয়েছিল বলে পেয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, শুভ চলে গেছে নিচেতে, আমি আর শঙ্কু যাচ্ছি। আর এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাতে তোমরা ভুলো না। তো আমরা এখন এখানটায় টোটো ভাড়া করছি, আর অটোগুলো 6 জন ছাড়া যাবে না, সেই জন্য দেখো এই যে শুভ বলছি। ভালো লাগছে তাই? তো এই ব্লগটা আপাতত এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নতুন ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।